আসসালামু আলাইকুম। আজকে রান্না করব তরমুজের শসা। আগে একদিন ভাজি করেছিলাম, আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা ভেজে নেবো একটু। এই মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে দেবো। এই যে মাছ ভাজার তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হতে থাক। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে রান্না করবো, কাঁচামরিচ দিয়ে দিলাম। পাকা কাঁচামরিচ এগুলো ভেজে নিয়ে তারপরে মশলা করবো। এতে পেঁয়াজটা একটু ভেজে নিছি। এবার এই পেঁয়াজ আর রসুন একসাথে বাটা ছিল, ওইটা আরেকটু দিয়ে দিলাম। আলাদা রসুন বাটা নেই, এই জন্য একসাথে ওইটা দুটোই দিয়ে দিলাম। এবার রসুন আর পেঁয়াজটা একটু ভাজা হোক, গন্ধ চলে যাক, তারপরে মশলা দিব। হলুদ দেবো একটু, এখন 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এটা কষায় নি, রসুনের কাঁচা গন্ধ যাক, তারপরে আপনাদের দেখাচ্ছি আবার। এই যে মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 4 চামচের 2 চামচ দিলাম। এবার ধনিয়ার গুঁড়া দেবো 1 চামচ দিলাম, 4 চামচের। এবার কষাই নি। মশলা কষানো হয়ে গেছে। এবারে যে আপনাদের বলেছিলাম তরমুজের খোসা রান্না করবো, বড় বড় করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। এখন কষাই নিব। এইভাবে কষাই নিব, কষানো হতে থাক। এইভাবে কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, ওগুলা দিয়ে দিলাম। ওটা দিয়ে একটু কষাই নিয়ে এবার ঝোলের পানি দিব। তার আগে বলি, আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর রান্নাটা দেখে যদি ভালো লাগে একটু লাইক করে দিবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কাছে আমার এটুকুই চাওয়া। কষ্ট করে রান্না করি, ভিডিও দিই, আপনারা একটু দেখবেন, একটু সাবস্ক্রাইব করবেন, এটাই তো আমার চাওয়া। এবার ঝোলের পানি দিয়ে দিব। কষানো হয়ে গেছে। আর ঝোলের পানি দিয়ে দিলাম। এইভাবে আপনারা এই সিজনাল তরমুজ ফলের ছিলকা ফেলে না দিয়ে এরকম খেয়ে দেখেন, এটা পুষ্টিকর আর খেতেও খুব মজা। চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, বলছি গল্প না, অনেক টেস্টি। মনে হয় যে ওই যে শশা রান্না করলে যেমন লাগে ওই ধরনেরই। শশা যদি রান্না করে খেতে পারি তাহলে এটাও খাওয়া যাবে। ফেলে না দিলে রান্না করে খেয়ে নিলাম। আপনারা খেয়ে দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করি আমি, প্রতি সিজনে খাই, 2-3 বার খাওয়া হয়ে যায়। আর কদিন পরে তো ওইভাবে সিজনালটা থাকবে না। 12 মাসে আজকাল পাওয়া যায়, কিন্তু ওই 12 মাসের ওই ছিলকাটা মজা লাগে না খেতে, একটু সেদ্ধ কম হয়। এই সিজনালটা সেদ্ধ হয়ে যায়, একদম গলে যায়, ভালো লাগে খেতে। আচ্ছা, তাহলে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, হতে থাক।
সিদ্ধ হয়ে গেলে আবার আসতেছি। এই যে রান্না শেষ, পরিবেশন মাত্র পরিবেশন করে দিলাম। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো রান্নায়। আসসালামু আলাইকুম।